11, 7, 17, 7, 9, 23, 27, 19, ঠিক আছে। ধরো 2, 4, 6, 8, 10টা নাম্বার আছে, রাইট? তো আমরা পাইভট কাকে ধরি? শুরুর নাম্বারটাকে আমরা পাইভট ধরি না? তাহলে শুরুর নাম্বারটাকে যদি আমরা পাইভট ধরি, তাহলে এটাকে আমরা ধরো দিস ওয়ান ইজ পাইভট, রাইট? পাইভট নাম্বার। এখন আমরা কি করব? এটা আমরা চেক করব ডান দিক থেকে না? এক্সিস্টিং রুল অনুযায়ী প্রথমে চেক করব ডান দিক থেকে। তাহলে ডান যদি ছোট হয় তাহলে আমি সোয়াপ করব, আর যদি বড় হয় তাহলে কোনো চেঞ্জ করব না। তাহলে দেখো 51 কি হলো? 51 বড়, বড় হলে সোয়াপ করব না। 19 ছোট না? ছোট করলে আমি কি করব? এটা সোয়াপ করব। সোয়াপ করলে কি হবে? 33 এর জায়গায় 19 আসবে, 19 আসবে। তারপর অন্যান্য যেগুলো এগুলো ঠিক থাকবে। 47, তারপর 33, তারপরে 51। এখন কি করব? 2, 4, 6, 8, 9, একটা বাদ পড়েছে। 27 বাদ পড়ছে। ওকে, তাহলে দেখো এখন কি করব? এখন আমি পাইভটটা কোনটা? পাইভট, পাইভট যেটা 33 ছিল সেটাই তো পাইভট আছে, তাই না? আগের বার লেফট থেকে শুরু করেছিলাম, এবার আমি শুরু করব কোথা থেকে? রাইট থেকে। ওকে, রাইট থেকে শুরু করলে আমি কখন এটা এক্সচেঞ্জ করব? যখন উল্টাটা, যখন বড় হবে তখন এক্সচেঞ্জ করব। 19 ছোট, নো এক্সচেঞ্জ। সরি, 19 তো আগে ছিল। 11 নো এক্সচেঞ্জ, 27 নো এক্সচেঞ্জ, 17 নো এক্সচেঞ্জ, 7 নো এক্সচেঞ্জ, 9 নো এক্সচেঞ্জ, 23 নো এক্সচেঞ্জ, রাইট? এবং 47 এর সময় কি হলো? 47 কি হবে? এক্সচেঞ্জ হবে। ওকে, তাহলে যদি এক্সচেঞ্জ হয়, এখন যেটা কি হলো? সিরিজটা 19, 11, 27, 17, 7, 9, 23, then 33, 47, 51, রাইট? তাই তো? এটা ছিল আগের বার। তাহলে খেয়াল করো, এখানে যে পয়েন্ট এখন পাইভটিং পয়েন্ট আছে, এই পাইভটিং পয়েন্ট আর কোনো এলিমেন্ট লেফট নেই। না থাকলে আমাদের পার্টিশন হয়ে গিয়েছে না? 33 লেফট সাইডের সবগুলো ছোট এবং রাইট সাইডের সবগুলো বড়, তাই তো? তাহলে আমি দুইটা এখানে লিস্ট পাচ্ছি, দুইটা লিস্ট পাচ্ছি। একটা লিস্ট এটা এবং আর একটা লিস্ট এইটা, তাই তো? লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, দুইটা লিস্ট পেলাম না? মনে রেখো, এটা আমি গতদিন তোমাদেরকে পড়িয়েছি। আজকে আমরা এইটার একটু ডিফারেন্ট টেকনিক জানবো, ডিফারেন্ট টেকনিক। ওকে, কারণ এই টেকনিকের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, খেয়াল করে দেখো, একবার লেফট থেকে একবার রাইট থেকে চেক করতে হয়, একবার লেফট থেকে চেক করতে হয়। কিন্তু আমরা এমন একটা পদ্ধতি জানবো যে পদ্ধতিতে একবার চেক করলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমি নাম্বারটা আবার মূল যে সিরিজটা ছিল 33, 11, 27, 17, 7, 9, 23, 47,
1951, রাইট? এটা একটা সিরিজ ছিল, অরিজিনাল যে সিরিজটা না। এখন আমরা চাচ্ছি এটার পাইভট কোনটা? ডেফিনেটলি ফার্স্ট এলিমেন্ট আছে পাইভট। ঠিক আছে, আমি অলওয়েজ যে পাইভট পয়েন্টটা থাকবে, পাইভট পয়েন্টারের পরেরটাকে আমরা বলবো যে স্টোর পয়েন্ট। ওকে, স্টোর পয়েন্ট। তাহলে স্টোর পয়েন্ট কোনটা? এখানে এটা স্টোর পয়েন্ট। ওকে, তাহলে আমি চেক করতে থাকবো, চেক করে যদি কোনো ছোট পাই, ছোটটা আমি স্টোর পয়েন্টে যুক্ত করব এবং স্টোর পয়েন্ট এক ঘর করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে মূল আইডিয়া। তাহলে আমি চেকিং শুরু করি। ইন্ডেক্সটা আমার পাইভট আছে 0 ইন্ডেক্সে, চেকিং শুরু করবো। আর তাহলে স্টোর কততে? স্টোর 1 এ, রাইট? Yes, sir. তাহলে এখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে 1 থেকে স্টোর পয়েন্ট 1, বাট আমি 1 থেকে শুরু করবো। ওকে, স্টোর পয়েন্ট থেকে শুরু করবো। স্টোর পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি নেক্সট এক্সচেঞ্জ কোন ঘরে করব সেটাকে স্টোর পয়েন্ট বলে। তাহলে দেখো 33 এর সাথে আমি যতগুলো ছোট আছে, ছোটগুলোকে আমি যখন ছোট পাবো তখন কোনো চেঞ্জ করব না। সরি, যখন ছোট পাবো তখন স্টোর পয়েন্টটাকে আমি এক করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, দেখো প্রথমটা, এটা যদি আমি চিন্তা করি, এটা দেখো তো, এটা কি ছোট কিনা? Yes, sir. ছোট 33 থেকে 33 থেকে এটা ছোট। তাহলে যদি এটা ছোট হয় তাহলে আমি কি করব? এইটাকে স্টোর পয়েন্টে রিপ্লেস করে দেবো, মানে নিজের জায়গায় রাখবো, তাই না? তার মানে এটা ছোট, তো নো চেঞ্জ। আমি স্টোর পয়েন্টটাকে চেঞ্জ করে এবার কোথায় নেব? এক ধাপ বাড়িয়ে দেব, স্টোর পয়েন্ট। ওকে, তাহলে পরেরটা দেখো 27, স্টোর পয়েন্ট 2, 27, 33 এর ছোট, কাজে এখানে রাখবো 17। 17 কি 33 এর ছোট? Photo. ওকে ওকে, এখানে রাখবো। আর স্টোর পয়েন্ট এটাও 7 33 এর ছোট, এখানে রাখবো। 9 33 এর ছোট, এখানে রাখবো। 23 33 এর ছোট, এখানে রাখবো। 27 47। এখন খেয়াল করো আমার স্টোর পয়েন্ট 47। 47 যখন বড় হবে আমরা কোনো চেঞ্জ করব না, বড় হলে চেঞ্জ করব না। আমার স্টোর পয়েন্ট কোনটা এই মুহূর্তে? 47. 47 স্টোর পয়েন্ট। তো আমি স্টোর পয়েন্টটাকে একটু মার্ক করে রাখছি, 47 স্টোর পয়েন্ট। তো আমি যেহেতু 47 বড়, আমি কোনো এক্সচেঞ্জ করব না। এরপরে চলে যাও 19। 19 তো 33 এর চেয়ে বড়, No, sir. Photo. ছোট, তাই না? ছোট হলে আমরা চেঞ্জ করব, এক্সচেঞ্জ করব। কার সাথে এক্সচেঞ্জ করব? স্টোর পয়েন্টের সাথে এক্সচেঞ্জ করব, রাইট? যদি স্টোর পয়েন্টের সাথে এক্সচেঞ্জ করি তাহলে আমার নাম্বারটা কত আসবে? খেয়াল করো, 33, 11, 27, 17, 7, 9, 23, এক্সচেঞ্জ করার পরে 19, 47, 51, রাইট? এখন আমার স্টোর পয়েন্টটা কোনটা? এক ঘর বেড়ে গেল না? স্টোর পয়েন্ট কোনটা? স্টোর পয়েন্ট কিন্তু 47, রাইট? পাইভট কিন্তু আগের যেটা ছিল পাইভট সেটাই আছে। স্টোর পয়েন্ট কত? 47, এক ঘর বেড়ে গিয়েছে। এখন নেক্সটটা কত? 51. 51, রাইট? তাহলে 51
51, তাহলে 51 তো বড়, তো নো এক্সচেঞ্জ, রাইট? যখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, তখন যে স্টোর পয়েন্টটা ছিল, টার্গেট স্টোর পয়েন্টটা ছিল, সেই টার্গেট স্টোর পয়েন্টের সাথে আমি যে মূল প্রথমটা, সেই প্রথমটা এক্সচেঞ্জ করে দেব স্টোর পয়েন্টের আগের যে পয়েন্ট। তার মানে স্টোর পয়েন্টের আগের পয়েন্ট কোনটা? 19 না? 19 এর সাথে আমি লাস্টলি কি করলাম, এটার 11, সরি এক্সচেঞ্জ হবে। তো 19, 11, 27, 7, 9, 23, এখানে কত হবে? 47, বাকি যে ভ্যালুগুলো আছে সবগুলো ছোট, আর ডান পাশে যে ভ্যালুগুলো আছে সেটা বড়। আগের প্রবলেম হচ্ছে, আগেরটার ক্ষেত্রে এটা বেসিক অ্যালগোরিদমের পার্থক্য কোন জায়গায়? কোন জায়গায় বেসিক পার্থক্য? তোমার মোবাইলটা কোথায়? তোমাকে কেটে দাও, মোবাইলটা দাও, মোবাইলটা দাও। হ্যাঁ, ওয়াইফাই আছে কোনটা? হলিডে ইন রিসোর্ট নাম ইয়ে আছে, পাসওয়ার্ড বল। কত? এইচ হলিডে 654 321। এখন টোটাল বিলটা নিয়ে নেন, বিল। হ্যালো, হ্যালো, স্যার। হ্যালো, শোনা যায়? জি। তো এই দুইটার মধ্যে স্ক্রিন শেয়ার কি হচ্ছে? জি স্যার। এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? দুইটা যে লিস্ট আছে, যেটা আগের প্রসেসটা বললাম এবং পরের প্রসেস, আমার কথা কি শোনা গিয়েছে পুরোটা? জি স্যার। স্যার শুনতে পাইনি, মাঝখানে অনেক ডিস্টার্ব করেছিল। মাঝখানে
হুম, এখন কি শোনা যাচ্ছে? जी सर। হু ইজ মোস্ট রেসপন্সিভ? যে কোনো একজন তোমার মাইকটা অফ অন রাখো, কারণ এতক্ষণ কথা শুনো নাই, তোমরা কেন বলো নাই সেটা? এম আই ম্যাজিশিয়ান যে আমি জানবো যে তোমাদের শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? ওয়াই আর ইউ নট রেসপন্ডিং? কে অন রাখছো মাইক? যে কোনো একজন অন রাখো, হু ক্যান রেসপন্ড। হু? I'm asking you the last time. ঠিক আছে, কে তোমাদের মাইক্রোফোন অন রাখছো? যে কোনো একজন মাইক্রোফোন অন আমি। রাখো। ওকে, কথা না শোনা গেলে রেসপন্স করবা, জি স্যার। আর যে প্রশ্নগুলো করবো সেই প্রশ্নগুলোর আনসার করবা, কারণ তাছাড়া আমি বুঝতে পারবো না হোয়াট ইজ গোয়িং অন, রাইট? তো তোমরা কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। এই হোয়াইট বোর্ডে দুইটা প্রসেস দেখানো হয়েছে। নাম্বার ওয়ান, যেটা তোমাদেরকে আর্লি এর আগের দিন বোঝানো হয়েছে, রাইট? জি স্যার। আর সেকেন্ডটা, যেটা আমি লেফট রাইট করব না, একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে এই বিষয়গুলো আমি মেনটেন করব না, আমি শুধুমাত্র লেফট থেকে রাইটে চেক করব। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করছিলাম, একটা পাইভট পয়েন্ট, যেটা শুরুটা একেবারে প্রথমটা হচ্ছে পাইভট পয়েন্ট, এবং তারপর স্টোর পয়েন্ট ধরে, তাই না? নেক্সটটাকে আমি স্টোর পয়েন্ট ধরবো এবং স্টোর পয়েন্টের সাথে কম্পেয়ার করব অন্যান্য ভ্যালুগুলো। যদি স্টোর পয়েন্ট দেখা যায় কোনো একটা ভ্যালু লেফট থেকে যখন রাইটে যাচ্ছি, কোনো একটা ভ্যালু যদি 33-এর পাইভট পয়েন্টের চেয়ে বড় হয়, তাহলে আমি স্টোর পয়েন্টের সাথে এক্সচেঞ্জ করব। ওকে? জি স্যার। কোনো একটা পয়েন্ট যদি পাইভট পয়েন্টের কোনো একটা নাম্বার যদি পাইভট নাম্বারের চেয়ে বড় হয়, তাহলে আমি এক্সচেঞ্জ করব কার সাথে? স্টোর পয়েন্টের সাথে এক্সচেঞ্জ করব এবং স্টোর পয়েন্টার 1 করে বাড়িয়ে দেবো। ঠিক আছে? এটা হচ্ছে মূল আইডিয়া। তাহলে এই আইডিয়াই আমাকে লেফট আর রাইট করতে হচ্ছে না, ডান বাম করতে হচ্ছে না, তাই না? ডান বাম যেহেতু করতে হচ্ছে না, কাজে আমাকে কখনো ছোট কখনো বড় এটা চিন্তা করতে হচ্ছে না, কখনো লেফট ইন্ডেক্স থেকে শুরু করা কখনো রাইট ইন্ডেক্স থেকে শুরু করা, এটা করতে হচ্ছে না। অলরাইট, আমরা এখন যদি যখন দেখো পাইভট পয়েন্টটা পেয়ে গেলাম, পাইভট পয়েন্টের পজিশন ফিক্স করে ফেললাম, যখন 33টা ফিক্স হয়ে গেল, এই 33-এর লেফট সাইডে সবগুলো ছোট এবং রাইট সাইডে সবগুলো বড়, তার মানে আমি দুইটা লিস্ট পেলাম, তাই না? এই দুইটা লিস্টকে আমি তখন কি করতে পারবো, রিকার্সিভলি যেভাবে পাইভট পয়েন্ট, ধরো লেফট সাইডের যে লিস্ট আছে সেটা 19কে পাইভট পয়েন্ট ধরে আবার এর পজিশন ফিক্স করতে পারবো, তাই না? আবার ডান পাশে 47 এবং 51 আছে, পাইভট পয়েন্ট 47কে ধরে আমরা কিন্তু এটা কি করতে পারবো, এটাকে আবার 47-এর পজিশন ফিক্স করতে পারবো, যতক্ষণ পর্যন্ত কোন লিস্টের সাইজ 1 না হয়। অর্থাৎ কোন একটা লিস্টে যদি একটা নাম্বার থাকে, তাহলে আমার আর ফার্দার স্প্লিটিং করা যেহেতু সম্ভব না, কাজে দরকার নেই। ঠিক আছে? তো মূল আইডিয়াটা হচ্ছে স্প্লিট, তারপরে জাস্ট রিকার্সিভলি দুইটা লিস্টের জন্য রিকার্সিভ প্রসিজার কল করে দিলেই হয়। আমরা এখন অ্যালগোরিদমটা দেখবো, রাইট?
মানে হচ্ছে প্রোগ্রামটা রান হচ্ছে। ওকে, তুমি এটা দেখতে পাচ্ছ? जी सर। Responding. ওকে, স্ক্রিন কি দেখা যায়? जी सर। ওকে, খেয়াল করো, এটা জাস্ট একটা সোয়াপ করার জন্য দুইটা পয়েন্ট, এ আর বি, এ বি এর জায়গায় যাবে, বি এ এর জায়গায় যাবে, ঠিক আছে? সোয়াপের জন্য মূল কুইক সর্টটা শুরু হলো এই পার্টিশন তোমাদেরকে যেটা আমি হোয়াইট বোর্ডে বুঝাইলাম, সে পার্টিশন। খেয়াল করো, আমি পাইভট পয়েন্টটা কোনটা ধরেছি? শুরুরটা পাইভট পয়েন্ট ধরেছি, তাই না? जी सर। আর স্টোর ইন্ডেক্স কত? স্টোর ইন্ডেক্স কোনটাকে ধরবো? পাইভট পাইভট পয়েন্টের পয়েন্টের পরেরটা। পরেরটা, রাইট। এখন এটা আমি শুরু করলাম পাইভট পয়েন্ট +1, অর্থাৎ স্টোর ইন্ডেক্স থেকে আমি শুরু করলাম, ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত? এন্ড পর্যন্ত, কেননা আমার কাছে লিস্ট আছে কত? বিগিনিং আর এন্ড, রাইট? তাহলে আমি পাইভট পয়েন্টের নেক্সট থেকে, অর্থাৎ স্টোর ইন্ডেক্স থেকে এন্ড পর্যন্ত আমি কি করব? এইটা প্রসেসটা চালাবো, রাইট? ঠিক আছে? जी सर। ওকে, তাহলে খেয়াল করো যে এইখানে যদি পাইভট পয়েন্টের চেয়ে কোনো একটা নাম্বার বড় হয়, পাইভট পয়েন্টের চেয়ে কোনো একটা নাম্বার বড়, তাহলে আমি কি করব? স্টোর ইন্ডেক্সটা এক বাড়িয়ে দিব। আর যদি পাইভট পয়েন্টটা বড় হয়, এখানে দেখো পাইভট পয়েন্টটা বড়, পাইভট পয়েন্টটা বড়, তার চেয়ে বড় কোন একটা নাম্বারের চেয়ে বড়। আই তো ইন্ডেক্স না, আই কি হচ্ছে? প্রতিনিয়ত আই প্লাস প্লাস চেঞ্জ হচ্ছে না? নেক্সট 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 নেক্সট, রাইট? যদি পাইভট পয়েন্টের চেয়ে কোনো একটা নাম্বার ছোট হয়, তাহলে আমি কি করব? সোয়াপ করে ফেলবো, হ্যাঁ। এবং স্টোর ইন্ডেক্সটাকে বাড়িয়ে দেবো। সোয়াপ করব এবং স্টোর ইন্ডেক্স বাড়িয়ে দেবো। ওকে, जी सर। ঠিক আছে? जी सर। এবং লাস্টে কি করব? সবার শেষ যখন হলো, তখন আমি পাইভট পয়েন্টটাকে স্টোর ইন্ডেক্সের আগের এলিমেন্টের সাথে সোয়াপ করে দিয়েছি। মনে আছে প্রসেসটা? এতে করে আমি কি করলাম? পাইভট পয়েন্টটার জন্য একটা নির্ধারিত স্থান তৈরি করলাম। এই প্রসেসটার নাম পার্টিশন। ওকে, তাহলে আমি এখন একটা কুইক সর্ট অ্যালগোরিদম লিখছি, কুইক সর্ট অ্যালগোরিদম। ওকে, তাহলে আমার এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে পার্টিশন করব। পার্টিশন করলে আমি কি পাবো? পার্টিশন করলে একটা পাইভটের যে পয়েন্টটা ফিক্সড হলো, পাইভটের যে পয়েন্টটা ফিক্সড হলো, সেই পয়েন্টটা পাবো না? পাইভট পয়েন্টটা পাবো না? जी सर পাবো। সেই পাইভট পয়েন্টটাকে আমি ধরলাম কিউ। তাহলে কিউ এর
আগে একটা লিস্ট আছে, কিউ এর পরে একটা লিস্ট আছে। এগেইন আমি কি করব, এর জন্য ফার্স্ট লিস্ট যেটা বিগিনিং থেকে কিউ মাইনাস ওয়ান পর্যন্ত, বিগিনিং থেকে কিউ মাইনাস ওয়ান পর্যন্ত একটা লিস্ট, আর কিউ প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত আর একটা লিস্ট। দুইটা লিস্ট হলো না? এই দুইটা লিস্টের জন্য আবার কুইক সর্ট চালাবো, বা শেষ। এখন কুইক সর্টের ইয়েটা কি, বেস ক্রাইটেরিয়া, বিগিনিং অবশ্যই এন্ডের চেয়ে ছোট হবে। হোয়াট ডাজ দিস মিন? বিগিনিং যদি এন্ডের সমান হয়, তার মানে ওই লিস্টে আসলে একটা এলিমেন্ট আছে। বিগিনিং যদি এন্ডের ছোট হয়, তার মানে ওইখানে একের অধিক এলিমেন্ট আছে। যদি একের যতক্ষণ পর্যন্ত কোনো পার্টিশনে একের অধিক এলিমেন্ট আছে, ততক্ষণ পর্যন্ত কি করব আমরা, এই প্রসেসটা, কুইক সর্ট প্রসেসটা রান করাবো। যেখানে প্রথম কাজ হচ্ছে পার্টিশন করা, দ্বিতীয় কাজ হচ্ছে পার্টিশনের পরে যে দুইটা লিস্ট তৈরি হবে তার জন্য আবার কুইক সর্ট অ্যাপ্লাই করা। বুঝাতে পেরেছি? তাহলে মূল কুইক সর্টের মূল ইয়েটা হচ্ছে হাউ টু ফিক্স পাইভট। কুইক সর্টের মূল বিষয়টা হচ্ছে হাউ টু ফিক্স পাইভট। এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। ওকে, আমি প্রোগ্রামটা রান করছি। দেখতে পেয়েছো? এখন এখানে মূল যে বিষয়টা সর্ট হয়ে গেছে, রাইট? এখানে যে নাম্বার লিস্ট গুলো আছে সর্ট হয়ে গিয়েছে। এখন কুইক সর্ট, খেয়াল করো, কুইক সর্টে যদি পাইভটটা একেবারে ফিক্সড মাঝখানে থাকে, সবসময়ই এটা এক্স্যাক্টলি মাঝখানে পাইভট পয়েন্টটা ফিক্স হচ্ছে। হ্যাঁ, যেমন সবচেয়ে বেস্ট রান করবে যখন এটা ধরো ডিসেন্ডিং অর্ডারে আছে। ডিসেন্ডিং অর্ডারে থাকলে অলওয়েজ পাইভটটা মাঝখানে হবে, অলওয়েজ পাইভটটা মাঝখানে হবে। যদি এমন হয় তাহলে সবসময় লিস্টটাকে কি করছে, অর্ধেক করে ফেলছে না? লিস্টটাকে অর্ধেক করছে না? মাঝখানে থাকলে জি স্যার। তো অর্ধেক যদি করে তাহলে প্রতিবার অর্ধেক যেহেতু হচ্ছে, কাজে এটা লগ n, দুইটা লিস্ট তৈরি হচ্ছে না? আর প্রতি ক্ষেত্রেই পার্টিশনের সময় প্রত্যেকটা এলিমেন্ট আমি টাচ করছি, তার মানে n, তাই তো? অর্থাৎ কমপ্লেক্সিটি দাঁড়ায় n log n, n ইন্টু log n। যদি এটা, খেয়াল করো, আগে থেকেই সর্টেড আছে, তাহলে পাইভট পয়েন্টটা কোথায় হবে? অলওয়েজ শুরুতে, অর্থাৎ লিস্টটার সবসময় শুরুতে পাইভট পয়েন্ট থাকবে। যদি লিস্টের শুরুতে পাইভট পয়েন্ট থাকে, অলওয়েজ যদি পাইভট পয়েন্টটা এখানে থাকে, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে প্রত্যেকবারেই ফুল প্রথমটা n, তারপরেরটা n-1, তারপরেরটা n-2, এরকম করতে করতে লাস্ট পর্যন্ত 0, তাই তো? তাহলে n প্লাস n-1 প্লাস, অর্থাৎ 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু n, এই সিরিজের যোগফল কত? কমপ্লেক্সিটি কত? big O n স্কয়ার। এটা কমপ্লেক্সিটি 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n পর্যন্ত, এটার কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। বুঝতে পেরেছি? So quick sort এ average case n log n, কিন্তু worst case n স্কয়ার, এবং worst case তখন রেজ করে যখন অলরেডি সর্টেড। কোন লিস্ট যদি অলরেডি সর্টেড থাকে তাহলে সেটা worst case
ক্রিয়েট করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে চ্যানেল ইয়েটা দিয়ে দিচ্ছি, প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি। অলরাইট, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, কুইক শর্টটা তোমরা দেখবা। আজকে এই পর্যন্তই। ওকে, আমি বাইরে আছি তোমাদের। ওকে, 1 hour। ভালো থেকো সবাই। স্যার আসসালামু Recording আলাইকুম। stopped.